মেয়ে মানুষের মন বোঝা এত সহজ নয়। যে বিধাতা তাকে বানিয়েছে সে নিজেই নাকি মেয়ে মানুষের মন বোঝে না, তাহলে আমরা ছেলেরা কি করে বুঝবো? নর্মালি একটা ছেলেদের, বেশিরভাগ ছেলের এটাই কমন একটা ডায়লগ। আমি তাদের কাছে প্রশ্ন করতে যাই যে অ্যাকচুয়ালি আপনারা কি করে বোঝেন না বলুন তো, যে মেয়ে মানুষ কী চায়? একদম সিম্পল ফান্ডা, যে আপনি যা চান আপনার ওয়াইফের মধ্যে, আপনার ওয়াইফও সেই জিনিসগুলোই চায় আপনার মধ্যে, কিংবা আপনার গার্লফ্রেন্ডের মধ্যে আপনি যে জিনিসগুলো চান, যে কোয়ালিটিগুলো চান, সেই কোয়ালিটিগুলো আপনার গার্লফ্রেন্ডও আপনার থেকে ডিজার্ভ করে, তাই নয় কি? এবার এটা তো জাস্ট কথার কথা বলেই দিলাম আমরা। এবার একটা কথা বলুন তো, যে মেয়ে মানুষ যখন ঝগড়া হয় বা রেগে যায়, তখন তো সে নর্মালি বলেই দিচ্ছে তার পুরনো যে ক্যাসেটগুলো আছে, যে ভিতরে যে রাগগুলো আছে। মেয়ে মানুষ তো মনে মনে রাখে না, সেগুলো তো সে ঝেড়েই দেয়। আমার বার্থডেতে এটা দিলে না, অ্যানিভার্সারিতে এটা করলে না, চকলেট ডেতে এটা দিলে না, ওই দিনকে এটা বলেছিলে, সেই দিনকে এটা করোনি। মেয়ে মানুষ তো ক্লিয়ার চিৎকার করে বলছে। তারপরেও আপনি সেই সামনের বছর যখন আসছে, আবার সামনের বছর সেই একই ভুল করছেন। মানে আপনাদের ছেলেদের তোমাদের মধ্যে সব কিছু থাকে। কবে গাড়ির ইন্স্যুরেন্স দিতে হবে, কবে জলের ট্যাক্স দিতে হবে, কখন পেট্রোল ভরতে হবে, কখন গ্যাস ভরতে হবে, সব কিছু মনে থাকে। শুধুমাত্র আপনার ওয়াইফের বার্থডেটা মনে থাকে না, অ্যানিভার্সারিটা মনে থাকে না, বাস এইটুকুই, তাই তো? মানে ওই দুটো, আচ্ছা যদি মনেও না থাকে আমি মেনে নিলাম, তো অনেকে আছে এগুলো লিখে রাখে শিডিউল করে। তাহলে যখন আপনি এগুলো লিখে রাখতে পারছেন আপনার ডায়েরিতে, তাহলে আপনি কেন আপনার ওয়াইফের বার্থডেটা লিখে রাখছেন না, অ্যানিভার্সারিটা লিখে রাখছেন না? লিখে রাখুন, বাস সমস্যার সমাধান হয়ে গেল। আপনারা বলবেন না লিখেও রাখবেন না, আপনাদের দিমাগ খুব উইক, ওই জন্য আপনারা রিজন দেখাবেন যে নানান কাজ, নানান চাপ, ওই জন্য। আরে ভাই, আপনাদের থেকে 10 গুণ ছোট ছোট কাজ হলেও মেয়েদের ডিপ্রেশনটা, মেন্টালি চাপটা বেশি থাকে। তার মধ্যেও তো সে ভোলে না তার আপনাদের অ্যানিভার্সারি মানে কি আপনাদের দুজনেরই বিবাহবার্ষিক, তার একার তো আর বিয়ে হয়নি। আপনার ছেলে মেয়ের বার্থডে, সেগুলোও সে ভুলছে না। আপনার বাবা মার ওষুধের টাইম, সেগুলোও ভুলছে না। সে তো কোনো কিছুই ভুলছে না। তাহলে আপনারা কি করে ভুলে যান? এবার বলবে যে আমি এরা কী চাই, কী বোঝে না। কী করে বোঝে না ভাই? আপনি যেমন চান যে আপনার ওয়াইফ আপনার বাবা মার সেবা করবে, খোঁজ খবর নেবে, আপনি কোথায় কী ভাইকে দিচ্ছেন, বোনকে দিচ্ছেন, সাপোর্ট করছেন, সেই একই জিনিস আপনি যখন আপনার বউকে দেখেন যে আপনার পরিবারের জন্য নিঃস্বার্থভাবে করছে, তখন আপনার খুব ভালো লাগে দেখতে, করতে। তাহলে বলুন যে সেই জিনিসগুলো আপনার বউ কি আপনার থেকে ডিজার্ভ করে না? যে আমার বাবা মা যখন অসুস্থ হয়, তখন আমার স্বামীও একবার কল করে জেনে নিক যে কেমন আছে, কিংবা সে নিজের থেকে বলুক, যাও তুমি গিয়ে 2 দিন তোমার বাবা মায়ের কাছে থেকে আসো। কিংবা তার ভাই বোনের হয়তো এখনও কোনো একটা রাস্তা হয়নি কর্মক্ষেত্রে, এবার সেখানে আপনি যদি নিজের থেকেই বলেন যে এই 10,000 টাকা নিয়ে তোমার ভাইকে দাও, তাকে লাইফে দাঁড়ানোর জন্য, যখন সে পারবে দিয়ে দেবে টাকাগুলো। কিংবা আপনার ভাই যখন আপনার কাছে আবদার করছে আমাকে একটা গাড়ি দিতে হবে, আপনি নির্দ্বিধায় দিয়ে দিচ্ছেন 50-80 হাজার টাকার গাড়ি, সেখানে বউ কিছু বলছে না। আর যদি বউ আপনাকে সাপোর্ট করে, তাহলে আপনি মনে মনে ভাবেন আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি। এবার সেইখানে যদি তার ভাই দাঁড়ানোর জন্য আপনি তাকে 10,000 টাকা দেন, তাহলে আপনার বউও তো খুশি হবে, নর্মাল জিনিস। যে সে, আরে আপনি দরকার না যে আপনি লাখ টাকাই দেবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 2,000 টাকাও দিতে পারেন। সেটা তো ম্যাটার করে না যে আপনি কত দিচ্ছেন, ম্যাটার তো এটা করে যে সে তার ভাইকে আপনিও ভাই মনে করে নিয়েছেন, যেমন সে আপনার ভাইকে ভাই মেনে নিয়েছে, সেইটাই না? তার বাবা মা কখন বিপদে পড়লো, পরিবার কখন বিপদে পড়লো, তখন তো আপনি তার হাতটা ধরে বলতেই পারেন যে টেনশন করো না, এটা তোমার পরিবার নয় শুধু, আমার পরিবার, আমারও বাবা মায়ের মতন। তখন তো সে সেইখানে 50% তার টেনশন এমনি কম হয়ে যায়। কিন্তু না, আপনারা সেগুলো বুঝবেন না। এবার বলবেন যে মেয়ে মানুষ কী চায়। দেখুন, আপনি যা যা কোয়ালিটি আপনার ওয়াইফের মধ্যে চান, একদম সিম্পল, যে যেমন আপনি চান যে আমার বাবা মার অসুস্থতায়, আমার পরিবারের বিপদে আমার বউ ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে আমি গর্ব করতে পারি, লোকের কাছে বলতে পারি, নিজের মধ্যে একটা শান্তি আনতে পারি যে না, আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি। আপনার বাবা মা বলবে না আমার সত্যি আমার বৌমাটা খুব ভালো, এইগুলোই না আপনার ভাই বোনেরা বলবে যে না আমার বৌদিটা খুব ভালো।
ঠিক সেই রকমই সেই মেয়েটাও চায় যে আপনি যখন তার বাবার বাড়িতে যাবেন তখন তার বাবা মাও একটু গর্ব করে বলবে বা একটা নিঃসন্দেহে থাকবে যে না আমার জামাই একটা আছে যে কম বেশি আমার বিপদে পড়লে দাঁড়াবে, তাদের কাছে একটা গ্যারান্টি থাকবে, তাই না? আপনি যেমন দেখছেন যে আপনার বউ আপনার পরিবারের সবাইকে মন থেকে মেনে নিয়েছে, পরিবার মেনে নিয়েছে, বাবা মা মেনে নিয়েছে, ভাই বোন মেনে নিয়েছে, সেই রকমই আপনার বউ বিয়ের পরে আশা করে যে আপনি তার পরিবারকেও আপনার নিজের করে নিন, আপনার নিজের মতন বা নিজের পরিবার ভাবুন। কিন্তু সেইখানে কিছু কিছু পুরুষ আছে যাদের তো শ্বশুর শাশুড়িকে বাবা মা বলতেও কেমন যেন দ্বিধাবোধ হয় যে বাবা মা বলে ডাকতে হবে অন্য বাবা মাকে, মানে এরকম একটা ব্যাপার থাকে। শালা সুমিনদের বিপদে পড়লে ভাববে আর কেউ কি নেই এদের হেল্প করার জন্য, আমি কি আছি। অনেকে তো এটাও মনে করে যে আরে ভাই আজকে যদি এদের 10,000 টাকা দিয়ে সাহায্য করি তাহলে লোভ হয়ে যাবে, এরপরে যখনই দরকার পড়বে তখনই আমার কাছেই চাইবে, এর থেকে ভালো যে দেওয়ার দরকার নেই। এই যে যে জিনিসগুলো, যেমন আপনি নিজেকে খুব লাকি মনে করেন যে আমার বউকে আমি খুব ভালো কর্ম করে ভাগ্য করে পেয়েছি, ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, ঠিক এই একই ফান্ডা আপনার ওয়াইফের জন্য। যে আপনার বউও ভাবে যে না আমিও সত্যি খুব ভাগ্যবতী মহিলা যে এরকম একটা সাপোর্টিভ স্বামী পেয়েছি যে শুধু আমাকে আপন করে নেয়নি, আমার পরিবারের মানুষগুলোকেও আপন করে নিয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সাহায্য করতে পারেন, তাকে সাপোর্ট করতে পারেন, মুখের কথা বলতে পারেন যে আমি আপনার সাথে আছি। কিন্তু কিছু কিছু মানুষ মুখের কথা বলতেও ভয় পায় যে যদি মুখেও বলে দিই তাহলে হয়তো কাজেও করে দেখাতে হবে, ওই জন্য মুখ থেকেও কিছু বের করবে না, এরকম বুদ্ধিমান লোক আছে। তারপরে বলবে যে বউ মেয়েদের কী চাই বুঝি না। একদম সিম্পল জিনিস, মেয়েদের এক্সট্রা কিছুই চাই না। যেমন আপনি তার থেকে সাপোর্ট আশা করেন, কেয়ার আশা করেন, ভালোবাসা আশা করেন, সেম টু সেম সে সব কিছু আপনার থেকে আশা করে, ভালোবাসা, কেয়ার, আদর, যত্ন, সম্মান, সব কিছু। এতে না বোঝার মতন কিছু নেই। আর যদি আপনি এই যে এত সুন্দর করে ক্লিয়ার বুঝিয়ে বললাম, আমার মনে হয় যে সব মেয়েরাই আমার কথায় সাপোর্ট করবে। তারপরেও যদি আপনি না বোঝেন তাহলে বুঝতে হবে যে আপনি আর কোনো দিনই বুঝবেন না, কোনোভাবেই বুঝবেন না। আর আপনাকে বোঝার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই, মানে বোঝানোর ক্ষমতা পৃথিবীতে কারণ নেই।